ওর বড় যা এসে বললে, রাঙা বউ, এক কাজ করতে হবে যে। সুলেখা বললে, কি দিদি? কলাই ডাল নষ্ট হয়ে যাচ্ছে, এগুলো ছাদে নিয়ে গিয়ে রোদে দাও, তারপর বেলা পড়লে ঝেড়ে তুলতে হবে, বুঝলে? বেশ, পারবে তো? করিনি কখনো, তবে চেষ্টা করি। সুলেখা ডাল ছাদে দিয়ে এসেছে, তারপর আর ডালের কথা ওর মনে নেই। দুপুরে আহারের পরে একটু শোবামাত্র ওর ঘুম এসেছে। বেলা 2টোর সময় কালো ভোমরার মতো মেঘ করে নেমেছে ঝমঝম জল। ও অঘোরে ঘুমুচ্ছে তখন। ঘুম যখন ভেঙেছে তখনও সমানে বৃষ্টি হচ্ছে। শ্রাবণ মাসের বৃষ্টি খানাডোবা ভর্তি করে ফেলেছে 2 ঘন্টার মধ্যে। সুলেখা উঠে চোখ মুছতে মুছতে জানালা দিয়ে দেখে অবাক হয়ে গেল। বৃষ্টির এমন রূপ সে শহরে দেখেনি কখনো। বকুল গাছের গুঁড়িটা কালো দেখাচ্ছে বৃষ্টির ধারায়। ছাতারে পাখিগুলো অঘোরে ভিজছে। ও যেন রবীন্দ্রনাথের সেই কবিতাটার কথা মনে এনে দেয়। এদের কোনো ব্যবস্থা নেই, এই সময় খেতে হয় গরম চা। সে নতুন বউ, চা তৈরি করতে যেতে পারে না। কিন্তু কারো কি সেদিকে দৃষ্টি আছে, না কেউ কিছু বোঝে? ওকে, মা গো, ওদের বাড়ির বুড়িটা কি ভিজছে এই জলে নারকোল পাতা কুড়ুতে। পাড়া গেঁয়েদের কাণ্ডই আলাদা। এমন সময় ওর যা ঘরে ঢুকে বললে, রাঙা বউ, ডালগুলো তুলেছিলে ছাদ থেকে? সর্বনাশ, সে কথা একদম মনে নেই সুলেখার। লজ্জায় তার সুন্দর মুখ লাল হয়ে উঠল। অপ্রতিভ সুরে বললে, এই যা, সে কথা মনেই নেই দিদি, এক্ষুনি আমি যাচ্ছি ছাদে। লজ্জায় সুলেখার মনে হচ্ছিল যে মাথা কুটে মরে। এইসব অশিক্ষিতার দল তাকে কিরকম আনাড়ি না মনে করছে। তাকে স্মার্ট বলে সবাই জানত কলেজে। সুলেখা ধর্মর করে উঠে ছুট দিল ছাদের দিকে। ওর যা সস্নেহে ওর দিকে চেয়ে বললেন, ছুটতে হবে না রাঙা বউ, বসো বসো। বসবো কি দিদি? ডাল যে ভিজে নষ্ট হয়ে গেল। সে কি এখনো ছাদে আছে?